নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে ফের একবার সংঘটিত হলো পুলিশ এনকাউন্টারের ঘটনা। ধলাইয়ের গঙ্গানগরে গুলির লড়াই, হতো 3, মার উগ্রপন্থী। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহরম উৎসব পালিত। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসব পালিত হলো হাইলাকান্দি। শিলচরে পালিত হলো ফিরা রথযাত্রা মহামিলন উৎসব 2024। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের লোকে লোকারণ্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। এনকাউন্টারে খতম ধলাইয়ের আমরাঘাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা 3 জনজাতীয় উগ্রপন্থীকে। মঙ্গলবার বিকেলে 3 মার উগ্রপন্থীকে গ্রেফতারের পর রাতে তাদের নিয়ে কাছাড় পুলিশ তাদের ডেরায় গেলে পুলিশের উপর হামলা চালায় উগ্রপন্থীরা। দুপক্ষের গোলাগুলি শুরু হলো। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 3 উগ্রপন্থী ক্যাডারের। স্থানীয়দের মতে রাত 2টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে এও জানা যায়, হত 3 জঙ্গির মধ্যে 2 জন কাছাড়ের এবং 1 জন মণিপুরের বাসিন্দা। পুলিশ সুপারের নেতৃত্বে রাতে তদন্ত চলাকালীন সময়ে ভুবন পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে উগ্রপন্থীরা। তখন গুলি চালায় পুলিশও। প্রায় ঘণ্টাখানেক চলে গুলির লড়াই। দুপক্ষের মধ্যে গোলাগুলিতে গুলি লেগে মৃত্যু হয়েছে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া ধরা পড়া 3 উগ্রপন্থী ক্যাডারের। এনকাউন্টারে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের কয়েকটি বাহন। তবে এখনো নিহতদের নাম ও ঠিকানা ও সংগঠনের নাম জানা যায়নি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 5টা নাগাদ আমরাঘাট বাজার থেকে ঢিলছুড়া দূরত্বে থাকা আমরাঘাট মতিনগর SSD পূর্ত সড়কের গঙ্গানগর কৃষ্ণপুর তেমাথায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ 3 জনজাতি উগ্রপন্থীকে গ্রেফতার করে কচুদরম পুলিশ। সাদা পোশাকে পুলিশ তল্লাশির সময় সন্দেহবশত স্থানীয় একটি অটোতে তল্লাশি চালায় পুলিশ। আর এতে একটি নাইলনের বস্তায় বাঁধা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ। আর তখন অটোতে থাকা 3 জনজাতি যুবকের মধ্যে 2 জনকে ধরে ফেলে পুলিশ। তবে 1 জন পালিয়ে যায়। শেষ পর্যন্ত কচুদরম থানায় ওসি খগেন্দ্রনাথ সহ কমান্ডো বাহিনী অভিযান চালিয়ে 3য় যুবককে গ্রেফতার করতে সক্ষম হন। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী গুলি ছুড়ে চেকারচামে আতঙ্ক সৃষ্টি করেছিল। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো জানান, মঙ্গলবার কাছাড় পুলিশ ধলাই আমরাঘাট কৃষ্ণপুর গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 3 মার উপজাতি উগ্রপন্থী যুবককে আটক করে তাদের কাছ থেকে AK-47 রাইফেল, তাজা গুলি, 9mm পিস্তল, একটি সিঙ্গেল রাইফেল, বুলেট প্রুফ জ্যাকেট সহ অন্যান্য সামগ্রী জব্দ করে কাছাড় পুলিশ। এদিকে তদন্ত চলাকালীন ভুবন পাহাড়ে তদন্ত করার সময় অন্য একটি উগ্রপন্থী দল কাছাড় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। অনেক সময় উগ্রপন্থী দল কাছাড় পুলিশের মধ্যে গুলি বর্ষণ ঘটনা ঘটে। এতে পুলিশের একটি বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3 জন পুলিশ কর্মী আহত হন। গুলি চালানো ঘটনায় 3 জন উগ্রপন্থী ঘটনাস্থলে মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং আহত 3 জন পুলিশ কর্মীর চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজে। 3 জন মার উগ্রপন্থীর নাম হলো লালুঙ্গা হাবি হমার, ঘর ভুবনখাল, দিলখুশ গ্রান্ড ফুলের তল, লাল বিকুং হামার, ঘর ভুবনখাল, দিলখুশ গ্রান্ড ফুলের তল, যশোয়ারা ঘর মণিপুর এলাকায় বলে জানিয়েছেন পুলিশ সুপার। কেডাৰত তেওঁলোকৰ যি সংগঠনৰ কি নাম আছিলে নাজানো, কিন্তু আমি যিখিনি তথ্য লাভ কৰিছোঁ বৰ্তমানলৈকে যি প্ৰাৰম্ভিক তদন্ত, প্ৰথমজনৰ নাম হ'ল লালৱাঙুই মাৰ। তেওঁ হ'ল 21 বছৰ আৰু তেওঁৰ পিতৃৰ নাম লালৰামেং মাৰ, কে বেথেল ভুবনখাল অঞ্চলৰ মানুহ। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল লালবিকুং মাৰ, 33 বছৰ বয়স, লাল থাবেল মাৰ তেওঁৰ দেউতাকৰ নাম,
আৰু তেওঁৰ হ'ল বেথেল ভুৱনখাল অঞ্চলৰ ব্যক্তি। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল জছুৱা, তেওঁৰ নাম হ'ল জছুৱা 35 years। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল থিয়াঙাম থাং আৰু তেওঁৰ ঘৰ হ'ল টিপাইমুখ, চুৰাচান্দপুৰ, মণিপুৰ। অনুসন্ধান চলি আছে তেওঁলোকক, কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত তেওঁলোকে আমি গম পোৱা মতে তেওঁলোকে মাৰ উগ্ৰপন্থী সংগঠনৰ তেওঁলোকে সদস্য আৰু তেওঁলোকে ট্ৰেইন কেডাৰ। আৰু তাৰে দুজন আমাৰ জিলাৰ ব্যক্তি আৰু এজন চুৰাচান্দপুৰ মণিপুৰৰ হয়। তেওঁলোকে মানে যেতিয়াই আমাৰ দল তাত উপস্থিত হৈছিলে, আমাৰ পুলিচ বিষয়া গাড়ীত তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিছে, ইনজিউৰ কৰিছে, আমাৰ মানুহে তাত দুখ পাইছে। আৰু তাৰ লগতে তেওঁলোকে অমানৱিকভাৱে তেওঁলোকে আমাৰ পুলিচৰ দলক তেওঁলোকে ক্ষতিসাধন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পুলিচে নিজৰ নিৰাপত্তাৰ খাতিৰত পুলিচে ওলটাই ৰিটেলিয়েট কৰিবলৈ বাধ্য হ'ল। আৰু তাৰ ফলত তেওঁলোকৰো কেইবাজন লোকক আঘাত লাগিছে বা গুলি লাগিছে বুলি আমি গম পাইছোঁ। আৰু তেওঁলোকে আন্ধাৰৰ সুযোগ লৈ আৰু হিলি টেৰেইন আছে, তাত যিটো অঞ্চল আছে আপোনালোকে দেখিব যে পুৰা আনইভেন, তাত মানে উখুৰা মুখুৰা ঠাই, আৰু তাত হাবি আৰু এই আনইভেন ট্ৰেইনৰ সুযোগ লৈ এই 6 বা 7 জনীয়া দলটো তাৰ পৰা পলাই যাবলৈ সক্ষম হৈছে। আৰু সেই দলৰ কোনোবা ব্যক্তি 2-3জন ব্যক্তিক গুলি লাগিছে বুলি আমি গম পাইছোঁ। যোৱাকালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে। আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল। আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ। আৰু তেওঁলোকক যেতিয়া আমি কাৰায়ত্ব কৰাৰ পাছত আমি তেওঁলোকক সোধপোছ কৰোঁ। আৰু বহু সময় তেওঁলোকক সোধপোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল, তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে। আৰু তেওঁলোকে কিবা ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল। আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুৱন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে। আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, সেই ভুৱন পাহাৰৰ পাদদেশত যেতিয়া গৈ উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট, আৰু তেওঁলোকে 6-7জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে। আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত তেওঁলোকে একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত এই অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলী চলাবলৈ বাধ্য হয়। আৰু সেই সময়তে যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, 3জনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে। আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে, সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে। আৰু লগে লগে আমাৰ 3জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি অসম মেডিকেল কলেজত তেওঁলোকে শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে। আৰু 3জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শ্বিফ্ট কৰা হয়, সোণাই PHCলৈ শ্বিফ্ট কৰা হয়। সোণাই PHCৰ পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শ্বিফ্ট কৰা হয়। আৰু সেই তেওঁলোকক যেতিয়া তাৰ পৰা স্থানান্তৰিত কৰা হয়, তাতে এটেণ্ডিং ডক্টৰ যিজন চিকিৎসকে তেওঁলোকক চিকিৎসাৰ বাবে তেওঁলোকক এটেণ্ড কৰিছে, তেওঁলোকক মৃত বুলি ঘোষণা কৰে।
আৰু গোটেই তাৰ পাছতো আমি গোটেই অঞ্চল জুৰি আমি সিকিউৰিটি ফৰ্চবিলাক ডিপ্লয় কৰোঁ আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা দুইটা দলৰ পৰাই আমি দুটা AK-47 ৰাইফলছ আপোনালোকে দেখিছে আৰু তিনিটা মেগজিন আছে, এটা সিঙ্গল বেৰেল গান আছে, এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে। তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান তেওঁলোকক আৰ্ম কেডাৰৰ যিখিনি তেওঁলোকৰ ড্ৰেছ আছে সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। গতিকে বৰ্তমান সময়লৈকে আমাৰ ইয়াত অপাৰেশ্যন চলি আছে আৰু ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে কোনো ধৰণৰ ছাবভাৰ্চিভ এক্টিভিটি হওক বা কোনো উগ্ৰপন্থী সংগঠনৰ দলে অসমত বা জিলাখনৰ মাজেৰে যিকোনো ধৰণৰ যদি এক্টিভিটিজ কৰিব বিচাৰে তেওঁলোকক কোনো ধৰণে মাফ কৰা নহ'ব আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈ আছোঁ। প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় এবং উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত হয়েছে। কথিত আছে যে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদের দৌহিত্র হাসান ও হোসেনের কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র মহরম উৎসব পালন করে থাকেন। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উৎসব কমিটির সহসভাপতি সেলিম উদ্দিন মীরা এবং সম্পাদক আব্দুল মান্নান বরবুইয়া জানান যে আজ পবিত্র মহরম উপলক্ষে সকাল 10টায় হাইলাকান্দি কাটলিছড়া বাস স্ট্যান্ড স্থিত জেলা মহরম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র মহরম উৎসবের সূচনা হয়। এরপর হাইলাকান্দি এবং আলগাপুর এই দুই সার্কেলের 24টি আঞ্চলিক মহরম কমিটি ও প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে থাকা 10টি শাখা কমিটির পক্ষ থেকে মোট 100টির ও বেশি তাজিয়া নিয়ে শোভাযাত্রা হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে DSR মাঠে সমবেত হয়। এখানে উল্লেখ্য যে আজকের এই পবিত্র মহরম অনুষ্ঠানে প্রায় 10,000-এরও অধিক ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা যোগদান করেন। তারা জানান যে হাইলাকান্দি DSA মাঠে জেলা মহরম কমিটি, আঞ্চলিক কমিটি এবং আঞ্চলিক কমিটির অধীনে থাকা শাখা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের জারি গান, লাঠি খেলা, তলোয়ার খেলা, ঘোড়ার দৌড় ইত্যাদি অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার শিলচর সিঙ্গারি বাইপাসে আয়োজিত হলো ফিরা রথযাত্রা মহামিলন উৎসব। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গোটা এলাকা এক উৎসব মুখর পরিবেশে মেতে ওঠে। এদিন চেঙ্কুরি রোড, ভগতপুর পশ্চিম, কচুদরম, সিঙ্গারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 18টি রথ ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে সুসজ্জিত রথে বসিয়ে দড়ি টেনে বিভিন্ন বয়সী কিশোর কিশোরী এবং যুবক যুবতীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে সিঙ্গারি বাইপাসে এসে জমায়েত হয়। ফিরা রথযাত্রাকে কেন্দ্র করে 10,000 অধিক মানুষের উপস্থিতি বাইপাসে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রামকৃষ্ণ সিনহা সহ ফিরা রথ মহামিলন উৎসব কমিটির বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন কমিটিকে পুরস্কার প্রদানের পাশাপাশি সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের প্রয়াসকে সাধুবাদ জানানোর পাশাপাশি কাছাড়ের একতা ও ভাইচারাকে বজায় রাখতে আগামীতেও রথযাত্রা মহামিলন উৎসবের আয়োজন অব্যাহত রাখবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। जगन्ति बहते खाली चापटाय खाली कर উল্টো রথ বা ফিরা রথ এই উপলক্ষে আয়োজন করা হয়। আর বিশেষত এই আয়োজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা নেতৃবর্গরা তারা করে থাকেন। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে আসেন আর এখানে অনেকগুলো রথ আসে। আর এই রথ আসার সঙ্গে সঙ্গে সমারোহ অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচণ্ড ভিড় হয়। এখানে এক জনসমুদ্র হয়ে যায়। আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই জাতি, এই সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসেন। আমরা এখানে আসি, আমাদের খুব ভালো লাগে। পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে ওনার কৃপায়। আর প্রতি বছর যাতে আমরা এই উৎসব মুখর পরিবেশে আসতে পারি, আমরা আনন্দ নিতে পারি, আমরা আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হতে পারি। এবার খবরে নিচ্ছে সামান্য বিরতির সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ।
তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ শৰীৰক সাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে রোলিং আজি ফার্স্টার শেফট আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটো দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি করো চকচক চিকেন হাজু হইছে সুপারফাস্ট এই জলা গ্ৰীজৰ কি হ'ব এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপারফাস্ট ৱেম ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপারফাস্ট এতিয়া হলা নহয় আসল ফাস্টাৰ শেফ মাছৰ আঞ্জাৰ সোৱাদ পিছে এইটো গোন্ধ এইটোতো দুবাৰ ধুব লাগিব এটা কাম কৰো এবাৰ মই ধুও এবাৰ তুমি ওকে ডান নতুন ভিম লিকুইডৰ ট্ৰপিকেল নেমুৰ ফ্ৰেছ শক্তি মাছৰ গুণ দূৰ কৰে মাত্ৰ এবাৰ ধুলেই এতিয়া তোমাৰ পাল আৰু মাছৰ আঞ্জাৰ গুণ গুচি গ'ল ইউ চিটাৰ আহা বৰষুণ ওহো বৰষুণ আহা সুগন্ধ ওহো কাপোৰ আজি নুশুকাই হেমিকাৰ দুৰ্গন্ধ সেয়েহে বৰষুণত দৰকাৰী হ'ল কমফৰ্ট কমফৰ্ট আৰু ফ্ৰেগ্ৰেন্স পালছে হেমিকাৰ দুৰ্গন্ধ সম্পূৰ্ণৰূপে দূৰ কৰে কাপোৰ সুগন্ধিত কৰে কমফৰ্ট বৰষুণত দৰকাৰী ফিরে এলাম বিরতির পর মহরম আরবি হিজরি সনে প্রথম মাস ও মহাশোকের মাস আজ মহরম মাসের 10 তারিখ এই দিনকে মুসলিম বিশ্বে আশুরা বলে পরিচিত মহরম উপলক্ষে জাতি ধর্ম মত নির্বিশেষ সম্প্রতি বার্তা নিয়ে মেহেরপুর কাঁঠাল পয়েন্টের নিকটবর্তী এসবিআই এটিএম এর পাশে শরবত বিতরণ করেন স্থানীয় যুবকরা এদিন পথচালিত জাতি ধর্ম মতো নির্বিশেষ সকলের হাতে শরবত তুলে দেওয়া হয় এদিন স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন সুহন মজুমদার আশিফুল হামিদ লস্কর সাকিল লস্কর আয়ুষ দেব তুহিন তালুকদার সাহেও আহমেদ মজুমদার রমিজ লস্কর আহাদ মজুমদার প্রমুখ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী সহ বুদ্ধিজীবীরা আসসালামু আলাইকুম আজ পবিত্র মহরম মাসের 10 তারিখ আজকের দিনকেই আমরা পবিত্র আশুরা বলে জানি আজকে শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্টের এসবিআই এটিএমের পাশে স্থানীয় যুবকরা আজকে সকাল থেকে এখানে শরবত বিতরণ করছেন এখানে আমরা দেখতে পেয়েছি যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন মিলেমিশে স্থানীয় যারা পথচারী আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনারা শরবত বিতরণ করছেন ওনাদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আগামীতেও যেন ওরা আরও বড় আকারে এই শরবত বিতরণ করতে পারে এটাই আমরা আশা রাখছি ধন্যবাদ গত 14 জুলাই শিলচর শিশু উদ্যান লায়ন্স এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার সামার ক্যাম্পের আয়োজন করেন কিন্তু এবছরের সামার ক্যাম্প তারা একটু ভিন্নভাবে পালন করেছেন এবারে তারা এমন কিছু শিশুদের সাথে একটি দিন কাটালেন যাদের দিন কাটছে এক ভয়ানক রোগ নিয়ে যার নাম ক্যান্সার এই খেলাধুলা পড়াশোনার সময় কালে তারা দিন কাটাচ্ছে কাছাড় ক্যান্সার হাসপাতালের 4 দেওয়ালের ভেতর ক্লাব কর্তৃপক্ষ জানান তারা এই শিশুদের সুস্থ তো করতে পারবেন না কিন্তু একটি দিনের জন্য হলেও তাদের খোলা আকাশের নিচে কিছু আনন্দের মুহূর্ত উপহার হিসাবে তো দিতে পারেন এই কারণেই এবার সামার ক্যাম্পে এই শিশুদের সাথে কাটালেন ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এই উদ্যোগ কাছাড় ক্যান্সার হাসপাতালের ডাইরেক্টর ডক্টর রবি কান্নান পূর্ণ সমর্থন করেছেন এবং ওনার সম্মতি নিয়ে এই সামার ক্যাম্প আয়োজন করেন লায়ন্স এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার কাছাড়ে ফের একবার সংঘটিত হলো পুলিশ এনকাউন্টারের ঘটনা ধলাইয়ের গঙ্গানগরে গুলির লড়াই হতো 3 মার উগ্রপন্থী উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহরম উৎসব পালিত পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎসব পালিত হলো হাইলাকান্দি শিলচরে পালিত হলো ফিরার রথযাত্রা মহামিলন উৎসব 2024 বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের লোকে লোকারণ্য
বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।